বাড়ির গাছের থেকে নিয়ে আসলো শ্বশুরমশাই ইঁচড়। তো গাছে এবার অনেকই ইঁচড় হয়েছে, তো ভাবলাম, তো শাশুড়ি মাও বললো যে আজকে তো ননদ মানে দিদিভাই আসবে, তাহলে ইঁচড়টা কাটা যাক। তো দেখো ইঁচড়টা কেটে নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি লোটে মাছ। তো লোটে মাছটা অনেক দিন ধরেই খুঁজছিলাম বাজারে, শ্বশুরমশাই খুঁজছিল, তো পাচ্ছিল না। তো আজকে এক দাদা নিয়ে গেছে, তো লোটে মাছ দেখেই নিয়ে নিয়েছি। আর দেখো আর রয়েছে চিংড়ি, যেহেতু আজকে আমার নিরামিষ, প্রথমে ভেবেছিলাম ইঁচড় চিংড়ি করব। তো শাশুড়িমা বললো যে ইঁচড়টা নিরামিষই থাক, চিংড়ি দিয়ে করবো না, ওদের ভাজা করে দেবো। আর এই দিকে দেখো রয়েছে শাশুড়ি মা ইঁচড় কাটতে শুরু করে দিয়েছে। আর ইঁচড়টা না মানে সদ্য কাটা, তো প্রচুর পরিমাণে আঠা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে শাশুড়ি মায়ের হাতে। আর এদিকে শাশুড়ি মা করছে, তো রান্না আজকে মোটামুটি অনেকটাই হয়ে গেছে। আর এদিকে দেখো কই ভাপা হচ্ছে। নমস্কার বন্ধুরা, গীতারিকা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো রয়েছে। আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সাথে থেকো, পাশে থেকো। রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এদিকে ভাতটাও হয়ে গেছে। দেখো এদিকে লাউ দিয়ে একটা ডালও তৈরি করে নিয়েছি, আর লাউ ডালের সাথে হবে চিপস, মানে হচ্ছে আলু ঝুড়ি ঝুড়ি করে এটা ভাজা সেটা। আর এইদিকে ইঁচড়টাও না প্রত্যেকটা বাটিতে ঢেলে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, আর রয়েছে আমের একটা টক ডাল। আর এদিকে 2 পিস মাছ ভেজে নিচ্ছি। আর এদিকে আমার ঝোলটাও দেখো প্রায় ফুটে গেছে, কই মাছের ঝাল। আর এদিকে আজকে আমি ফার্স্ট তৈরি করব, মানে ভাগ্নি খেতে চেয়েছে, দেখো হচ্ছে আলুর চিপস, তো কোনোদিন করিনি। আর এদিকে রয়েছে চিংড়ি ভাজা, নুন হলুদ লঙ্কা টঙ্কা দিয়ে এটা ভাজা করে রেখে দিয়েছি। আর ও বায়না না, ও আবদার করলো যে মানে ডালের সাথে ও আলু চিপস একটা ভাজা খাবে, যেটা যেমন অনুষ্ঠান বাড়িতে হয়। তো আমি তো পারি না, তো ইউটিউব ভাগ্যে সাহায্য করেছি, ইউটিউবে অনেকে দেখে তারপরে আমি এই আলু চিপসটা ভাজা করলাম। দেখো পুরো মচমচে ভালোই ভাজা প্রথম করলাম, তো ভালোই, সবাই বললো ভালোই হয়েছে। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো স্নান করতে। আর এখান থেকে সবাই মিলে একটা গল্প হচ্ছে। এখন বাজে প্রায় 3টে, তো এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, দুপুরের লাঞ্চ। তো ননদ এসেছিলো, দিদিভাই দিয়ে, তো নিচের ঘরে ওরা সবাই রয়েছে এখন। তো উপরে আমার টুকটাক কাজকর্ম রয়েছে, সেগুলো করে নিচের ঘরে যাবো। তো আজকে না প্রচণ্ড, তোমাদের সাথে অতটা কথা বলা হয়নি, প্রচণ্ড যা গরম পড়েছে, যা অবস্থা, মানে গরমে মানে সব সেদ্ধ হয়ে যাচ্ছে এরকম অবস্থা। তো প্রচণ্ড উপরে ঘরে তো প্রচণ্ড গরম, মানে টেকা যাচ্ছে না এরকম অবস্থা। তো পুচকু বীর ঘুমাচ্ছে এখন, আর প্রান্তিকও আমার পেছন পেছন এরকম ঘুরছিল, তো এখন নিচে গেছে। তো বললাম, আর আজকে সকালবেলা না হঠাৎ করে মানে ঝড় চলে এসলো এরকম অবস্থা। তো প্রান্তিকা তো ভয়ে উঠে গেছে, ও ঠাম্মির কাছে শোয়ে, তো উঠে গেছে। তো তারপর থেকে আর ঘুমায়নি, মানে 4:30টার সময় উঠে গেছে, তারপর থেকে আর ঘুমায়নি। আমি বললাম দুপুরে ঘুমিয়ে পড়, নাহলে বিকালে যেহেতু পরীক্ষা, তো পড়তে পারবি না। তো এই পিছন পিছন ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমার। তো এই সারাদিন মানে আজকে রান্না করতে করতে মানে অনেকটা সময় বেরিয়ে গেছে, প্রায় 12:30টার উপরে হয়ে গেছে। তো তারপরে পুচকু বীরকে ঘুম পাড়ালাম, বলছি পুচকু বীরকে স্নান করালাম, করিয়ে আমি স্নান করতে গেলাম প্রায় 1টার পরে। তো গিয়ে সব কিছু করে ঠরে এই বসলাম সবে। তো আমাদের কোনো রেস্ট নেই, তো এখন যাবো নিচে ঘরে, তো গিয়ে দেখবো পুচকু বীর উঠে গেছে। তো এই ছিল। তো সারাদিন এই টুকটাক করে রান্না বান্না এই সারাদিন চলে গেছে এর মাধ্যম দিয়ে। তো শাশুড়ি মা আর আমি মিলেই সব কিছু করেছি, কারণ একার পক্ষে মানে বাচ্চাকে নিয়ে না সম্ভব হয়ে পড়ে না। সবাই মানে শাশুড়ি মায়ের সাথে আছে বলে না, মানে রান্নাবান্না কাজবাজ সবগুলোই মানে হয়ে যাচ্ছে এই। তো চল তাদের সাথে দেখো নিচে গিয়ে একটু রেস্ট নিই, কারণ উঠে গেছি সেই মানে যখন হাওয়া দিয়েছে তখন উঠেছি, তারপরে একটু শুয়েছি, কিন্তু ঘুম তো আর আসে না। তো আমিও উঠে গেছি 4:30টার সময়। তো তারপরে এখনও রেস্ট সেভাবে পাইনি। আর পায়ের গোড়ালি এত ব্যথা, মানে বলার মতো না, মানে দাঁড়াতে পারছি না এরকম অবস্থা রয়েছে। তো এই চলো তাহলে ব্লগটাকে দেখতে থাকো আর সাথে থেকো তাহলে তোমরা আমার। তো যাই প্রান্তিকাকে একটু ঘুম পাড়াই গিয়ে, না হলে তো চোখ জ্বালা করবে, মাথা ঘোরাবে, তো এই সমস্যা রয়েছে। আর অনেক সকালে ওঠে না তো বাচ্চা মানুষ। তো চলো, বৃষ্টি প্রত্যেক দিনই মেঘলা এরকম হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টির কোনো লক্ষণ নেই। এত গরম উপরে ঘরে, মানে টেকা যাচ্ছে না এরকম অবস্থা এখনই এরকম। তো এপ্রিল মে মাসে কী হবে কে জানে, মানে গা থেকে মানে দরদর করে ঘাম পড়ছে এরকম অবস্থা। তো চলো তাহলে নিচের ঘরে যাই, পুচকু বীরের সাথে থাকি, আর তোমরাও দেখতে থাকো ব্লগটাকে। আর এই দিকে দেখো রয়েছে নীলকণ্ঠ গাছ। তো দিদিভাই অনেকদিন ধরে বলছিল একটা নীলকণ্ঠের চারা দেওয়ার জন্য, তো চারা তো এই গাছে খুবই কম হয়, তো একটা গাছই উঠিয়ে দিলাম।
মাঝে মাঝে অনুষ্ঠান করবো। আমি আগেও কয়দিন করে ঝুলছিলাম, আজকে তারা তো যাওয়া গেছিল, আমি না যাবো তোর বলছিলাম লোক দোকানে পারি পারি নেই সে যে সে এটাতে বললাম ওদের আমি তো দেখো পুচকুকে দেখার জন্য এসেছে দিদিভাইয়ের বাড়ির থেকে, দিদিভাইয়ের যা ননদ সবাই। আর এই দিকে দেখো আনা হয়েছে বেবিকর্ন, তো সেখান থেকে বেবিকর্ন দেওয়া হলো সবাইকে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস অবশ্যই করো। আর নতুন বন্ধু যারা রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না যদি ভালো লেগে থাকে। আর ব্লগটাকে এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।